আবারও ইরান যুদ্ধ প্রসঙ্গ, ইরান ইসরায়েল ইস্যু নিয়ে আবার ফিরবো ইনান আপনার কাছে। যে বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম, প্রতিবেদন দেখছিলাম, আসলে বিভিন্ন অঞ্চল জুড়ে আসলে সামরিক ঘাঁটি ছড়িয়ে রয়েছে এবং এই যে আপনি যেমন যে বিষয়টি তুলে ধরলেন যে মুসলিম বিশ্বগুলো যেখানে ইরানের পক্ষে অবস্থান নেওয়ার কথা, সেখানে কিন্তু আসলে এই যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা, তাতে কিন্তু আসলে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক যে আচরণ কিংবা প্রতিরোধমূলক যে হামলা সেটিও চালানোর হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছে। এ সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে আসলে কেমন প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? আপনি জানেন যে এর মধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে, সেটি হচ্ছে আপনি জানেন যে কাতার এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট এর মধ্যে বাতিল করা হয়েছে। শুধুমাত্র কাতার এয়ারলাইন্স না, এর মধ্যে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। এমনকি রাশিয়া থেকে ইসরায়েলের যতগুলো ফ্লাইট আছে সবগুলোর ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন দেশ এরই মধ্যে এই ধরনের ব্যবস্থা নিচ্ছে। ফ্লাইট ক্যান্সেল মানে হচ্ছে গিয়ে সাথে সাথে বৈশ্বিক বাণিজ্যেও একটি প্রভাব পড়া। এবং আপনি যদি সামগ্রিক, এটি হচ্ছে তাৎক্ষণিক প্রভাব, এবং আপনি যদি দীর্ঘমেয়াদী প্রভাব দেখেন, যদি সত্যি সত্যি এই যুদ্ধটি বা সংঘাতটি যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে সেটি আসলে সহজেই অনুমেয়। কারণ এর মধ্যে আপনি জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে ধাক্কা, সেটি কিন্তু এখন পর্যন্ত বিশ্বের মানুষকে সামাল দিতে হচ্ছে। এর আগে আমরা দেখেছি গাজা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত ছিল, সেটির ধাক্কাও কিন্তু পুরো বৈশ্বিক বাণিজ্যে লেগেছে। এছাড়া নতুন করে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেও সংঘাত শুরু হয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে এবং ইরানকে যদি একেবারে শেষ পর্যন্ত দেয়ালের দিকে যদি ঠেকে দেওয়া হয়, পিঠ যদি তাদের ঠেকে দেওয়া হয়, সেক্ষেত্রে ইরানের হাতে যে ট্রাম্প কার্ডটি রয়েছে তারা হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিতে পারে। এবং আপনি জানেন যে হরমুজ প্রণালী হলো এমন একটি প্রণালী বা পরিবহন যাতায়াত ব্যবস্থা যেখান দিয়ে পুরো বৈশ্বিক তেলের বাণিজ্যে 20% আসলে নিয়ন্ত্রিত হয় এই পথ দিয়ে। সুতরাং বিশ্বের যে কোণাতে আসলে এই তেল পরিবাহিত হোক না কেন, সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে জ্বালানি থেকে শুরু করে একেবারে দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে কিন্তু প্রভাব পড়বে। এবং জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এখন যদি আমরা বলি যে ব্রেন্ট ক্রুড অয়েল যেটি হচ্ছে প্রায় $70 আশপাশে, সেটি আসলে $150 থেকে $200 চলে যেতে পারে। সেই ক্ষেত্রে বৈশ্বিক ব্যবস্থা আসলে কেমন হতে পারে, অর্থনৈতিক ব্যবস্থা, সেটি কিন্তু সহজেই আমরা ধারণা করতে পারি। এছাড়া আপনি জানেন যে এভিয়েশন খাতের কথা যেটি বলছিলাম, যে এভিয়েশনের জ্বালানিও বাড়বে, অর্থাৎ তখন রুটগুলো যে পরিবর্তন করতে কিন্তু তারা বাধ্য হবে। আমরা একটু দর্শককে দেখাতে চাই আসলে এরপরে আসলে এখন পর্যন্ত কি হলো। আমরা যেমনটি বলেছি যে পাল্টা হামলা শুরু করেছে ইরান, ইসরায়েল অভিমুখে যে মিসাইলগুলো আসলে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে মধ্যপ্রাচ্যে থাকা সেই ঘাঁটিগুলোতেও হামলা করতে শুরু করেছে। ইরানের সব ক্ষেপণাস্ত্র ও তাদের সেনাবাহিনীকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষায় অন্যতম লক্ষ্য যুক্তরাষ্ট্রের, এমনটা দাবি করেছেন। এবং আবারও একটু আলোচনা আসতে চাই আসলে কী প্রভাব পড়বে। আমি যেমনটা বলছিলাম যে এরই মধ্যে আসলে কিন্তু বিভিন্ন রুটের যে ফ্লাইটগুলো সেটি বাতিল করতে শুরু করেছে এবং পরবর্তীতে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্সগুলো তারা তাদের যে রুট, যে স্বাভাবিক রুট, সেটি পরিবর্তন করতে বাধ্য হবে। অর্থাৎ ইরান হয়ে যাবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়ে যাবে না। রুট পরিবর্তন যদি করতে হয়, সেক্ষেত্রে আপনি জানেন যে জ্বালানি কিন্তু ব্যয় বাড়বে। জ্বালানি ব্যয় বাড়লে স্বাভাবিকভাবে বিমানের টিকিটের দাম বাড়বে। টিকিটের দাম বাড়লে একেবারে সামগ্রিকভাবে জীবনযাত্রায় আসলে একটি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করবে। একদম শুধুমাত্র এভিয়েশন খাত না, এভিয়েশন খাত কেন্দ্র করে পুরো মানুষের জীবনযাত্রায় আসলে এটি প্রভাব ফেলবে। ইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। এর মধ্য দিয়ে আমরা একটু জানিয়ে রাখতে চাই, ইরানের যে দীর্ঘদিন ধরে যে যুদ্ধ বা দীর্ঘদিন ধরে যে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত, আসলে সেই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে আকাশসীমা বন্ধ করেছে ইরাক, কাতার। বিশ্লেষকরা বলছে এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলবে। আর প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় হলে যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা তাদের, যা প্রভাব ফেলতে পারে বিশ্ব বাণিজ্যে।